নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামক মাদ্ৰাছাক নিজৰ ঘৰ কিয় ক'লে, তাৰ বিদ্যাৰ্থীসকলক নিজৰ আলহী কিয় ক'লে, আৰু তেওঁলোকৰ মান কি, মৰ্যাদা কি, এই ঘৰৰ মৰ্যাদা কি আমাৰ জনা উচিত আছে। আজিৰ জগতত মাদ্ৰাছাৰ শিক্ষাক লৈ পেলাই বহুত মানুহৰ নানান ধৰণৰ মন্তব্য আৰু বহুত মানুহে ইনষ্ট্ৰাকশ্যন দিয়ে, বহুত মানুহে দান দক্ষিণা কৰি পেলাইও নিজৰ মতটো ইয়াত দিয়ে যে মোৰ মতে এনেকুৱা হ'ব লাগে, মোৰ মতে ইয়াতে কাৰিকৰী সোমাই দিয়ক, মোৰ মতে ছাত্ৰক মানে চিলাই শিকাই দিয়ক, মোৰ মতে ছাত্ৰক কিবা ট্ৰেইনিং দিয়ক, মোৰ মতে ছাত্ৰক মানে এইটো শিকাক সেইটো শিকাক। মই কথাটো প্ৰেক্টিকেলি কৈছোঁনে বাৰু? যেহেতু আমিও মাদ্ৰাছা চলাওঁ, আমি ধুনীয়াকৈ জানো মানুহৰ কাৰোবাৰ ওচৰত যদি কোনোবা ধনী মানুহৰ চান্দা ৰূপে যাওঁ, চান্দাটো দিব 50,000, কিন্তু মানে তেওঁ ইনষ্ট্ৰাকশ্যন এনেকুৱা এটা দিব যিটো কাম মানে আমি কৰিব নোৱাৰোঁ। নহ'লে কি কৰি খাব আলিমসকলে? মাদ্ৰাছা পঢ়ি এটা ছাত্ৰই কোম্পানীত চাকৰি নাপায়, মাদ্ৰাছাত পঢ়া আলিম এজনে গভৰ্ণমেণ্ট ছেক্টৰত চাকৰি নাপায়, মাদ্ৰাছা পঢ়ি পেলাই এজন আলিমে মছজিদত ইমামতি কৰিব। ঠিক আছে, আমার বাংলা কইতে অসুবিধা নেই, বলকে আমি তো ময়মনসিংহ ভাষা বলি বেশি ভালো ভাই। না, আমি ঢাকাইয়া মানুষ হইতাম পারি, কিন্তু আমার কেউ ঢাকা কয় না, আমি ময়মনসিংহাই। না, আমার বোন বিয়া দিছি ময়মনসিংহা, বিয়া করাই আনছি ময়মনসিংহা, দিয়েছি ময়মনসিংহারে, আর রইছিও না, সব ময়মনসিংহা হয়েছে, পারফেক্টলি ময়মনসিংহা হয়েছে। যাই হোক, যদি আমরা যেই ভাষাটা আমি আগে কইছি বুঝতে সুবিধা হয়, এই ভাষাটা কোয়াটাই ভালো। এখন আমি বলতে চাচ্ছি যে কথাটা, যে আমরা মাদ্রাসা চলাই, কিন্তু মাদ্রাসার মধ্যে আমরা ইনস্ট্রাকশন বেশি থাকে, চান্দা দেনেওয়ালার ইনস্ট্রাকশন বেশি। এখন কোন মাদ্রাসার মধ্যে পড়ে কয় %? একটা প্রশ্ন করি, যেইগুলি মাদ্রাসা আমাদের আসামের জমিনে বা ভারতের জমিনে আছে, এই মাদ্রাসাগুলির মধ্যে যদি আপনি ক্যালকুলেশন করেন, ছাত্রর ক্যালকুলেশন আর পাবলিক মুসলমানের পপুলেশনের ক্যালকুলেশন করা যায়, তা হইলে বোঝা যায় 0.5% স্টুডেন্ট দিনই মাদ্রাসায় পড়ে। ম্যাক্সিমাম যদি বলেন তা হইলে 1% মানুষ মাদ্রাসায় পড়ে। আমার কথাটা ঠিক হয়েছে কিনা? 99% মানুষ মাদ্রাসায় পড়ে না, স্কুল কলেজে পড়ে, জেনারেল শিক্ষালয়। আর আমরা আসামের যেই মুসলমানটি পৃথিবীর 8 নম্বর আচরিত বস্তু। একটা পৃথিবীর 7টা আচরিত বস্তু আছে, তাজমহল একটা আচরিত বস্তু, ইন্ডিয়ার 2টা আছে, একটা আমরা আসামের মুসলমান। আসামের যেটি আমরা বাংলা ভাষাভাষী মুসলমান, আমি হেঁটে কইতেছি না, বাংলা ভাষাভাষী মুসলমান আমরা 8 নম্বর আচরিত মানুষ। এর কারণ হইল আমরা লেখাপড়া ভালো পাই না, লেখাপড়াটা আমরা ভালো পাই না, আলিমও ভালো পাই না, মাস্টারও ভালো পাই না। এর মধ্যে আরেকটা আচরিত বস্তু আছে, ঢাকাইয়া মানুষ। এক কাটামাটির 10 ঘর থাকবো, একটা ছোট মোটো দোকান লইয়া জেনে তেনে জিন্দিগি কাটাইব, লেখাপড়ার নামে কিচ্ছুই নাই। আমরা 1% মানুষ মাদ্রাসায় পড়ে, এরার পিছনে 99% লেগে রয়েছে। এরারে ইংরাজি হিয়াও, এরারে সায়েন্স হিয়াও, এরারে কারিগরি হিয়াও, এরারে পড়াও, এরা না হইলে কইরা খাইব কি? আমার জীবনের এই 50+ আমার বয়স, এর মধ্যে আমি তো দেখছি না যে কোনো আলিমে ভিক্ষা করে খাইতে। আপনারা দেখছেন আলিমে ভিক্ষা করে খাইতে দেখছেন? কোনো হক্কানি আলিমরে ফাড়া পাঞ্জাবি ফাড়া পায়জামা পিনতে দেখছেন? আপনারা কবেন আমরা হইতে দেন কেরে?
হুজুর আমার ভাই জেফত দাওয়াত দা নিয়া মুরগি পোলাও খাওয়াইয়া আরো কত সমাদর কইরা 500 টাকা পনেরো বড়াই দিন কেড়ে আমরা কি খুঁজি? এত আদর করে খাওয়াই কে? এ দিলের মধ্যে দিল কেডাইডা দিলের মধ্যে আসে বলে তো খাওয়াই না, যে হুজুরের দাওয়াত দা খাওয়াই। আমার কথার উদ্দেশ্য এটা না, আমার কথার উদ্দেশ্য হইল 1% মানুষ আলিম হওয়াটা আমরা দেশের মধ্যে জরুরত আছে কিনা। আর এই আলিমরা দুনিয়ার শিক্ষা যদিও না লয়, তবে তারার ইলিম সঠিক আছে কিনা, তারার কি এই কামটা সঠিক হইতেছে কিনা। আলিম রে ডক্টর বানানি, আলিম রে ইঞ্জিনিয়ার বানানি, আলিম রে কারিগর বানানি, আলিম রে টেইলার বানানি, আলিম রে মানে এই এটা সেটা শিক্ষা দেওয়া। আমি তো দেখি একজন আলিম যদি হক্কানি হয়ে গেল গা, এলার জীবনে গুম হারাম হয়ে থাকা, তাকাজার উপরে তাকাজা, তাকাজার উপরে তাকাজা। ঘুমাইতে সময় নাই, পরিয়ালকে সময় দিতে সময় নাই, সেই মানুষটা আবার ইঞ্জিনিয়ারিং কবে করব? দরকারটা কি পড়ছে? এত বিজি লাইফ। মোহতরম বুজুর্গ দোস্ত, আমরার মানুষের আরেকটা ধারণা, মাদ্রাসাত যেডি ফরে এডি মানে যেডি গরিব কাঙ্গাল খাইতে পারে না, অনেকটি জন্ম দিয়া দিছে, অনেক মানে মাদ্রাসাত দিছে ফিসাবিলিল্লাহ সদকা যাকাত খাইয়া এডিয়া পরবার লাগি মাদ্রাসাত দিয়া দিছে। আমি প্রশ্ন করি, আমার বাপে কি না খাওয়াইতে আমার মাদ্রাসাত দিছেননি? যারা আমার বংশ চিনেন, যারা আমারে চিনেন, আমার বাপে কি না খাওয়াইবার লাগিয়া খাওয়াইতে পারে নাই বললে আমার মাদ্রাসায় দিছেন নাকি? এরম বাপের ছেলে নাকি? আমি মেলেগের উদাহরণ দিব না, কখনো দেই নাই। মাদ্রাসার মধ্যে যদি গরিব কাঙ্গালও পড়ে, ইয়েতিমও পড়ে, মিসকিনও পড়ে, 1%-এর ভিতরে পড়তেছে, 99% তো আমরার বাকি কাজগুলি করতে লাগবো। সবাই যদি আলিম হয়ে যাগা, আল্লাহ পাকের দেশ কেমনে চলবে? আমরার ভালো পলিটিশিয়ান লাগবো কিনা, ডক্টর লাগবে কিনা, ইঞ্জিনিয়ার লাগবে কিনা, সায়েন্টিস্ট লাগবে কিনা? আমাদের মধ্যে মেয়ে ডক্টর নাই। আমি পরে মাদ্রাসার কথা বলি, মেয়ে লোক ডক্টর নাই, মানে আমি এনে যে ওয়াজ করি মেয়েরা বেশি পড়ায় না, জলদি জলদি বিয়া দিয়া লাও। কালকে আমার পরিবারে যদি বাচ্চা হইবার সময় থাকে, তাহলে আমি নিয়ে মন্ত্রে দেখান লাগবো, না হইলে ডেকারে দেখান লাগবো, না হইলে বরারে দেখান লাগবো। হে সময় আমার পরিবারের বাচ্চা খালাস করবো বরায়, তখন আমার দিনদারিটা কই থাকলো, আমার ফুটানিটা কই থাকলো, আমার ওয়াজের কথাটা কই থাকলো? আমরা কই মজবুরি জায়েজ আছে, মৌলবীরা জায়েজ করার দেনা, আমরা মৌলবীরা কইলাম জায়েজ বানাইতে বিরাট পারগত। আমরা জায়েজ আছে, শুয়োর খাওয়া জায়েজ আছে এক সময়, শুয়োরের মাংস খাওয়াও কোনো সময় জায়েজ হয়ে যায় যখন নাকি জান বাঁচাইবার লাগে। খাইবার কিচ্ছু নাই, মানুষ মারা যাবে, তখন শুয়োর একটা আছে, ইটার মাঝে থেকে অতটুক মাংস খাইয়া জিন্দিগি বাঁচানো জায়েজ আছে। এটা প্রত্যেক ওলামাই করবে, এটা জায়েজ আছে না? মরা বস্তু খাওয়া জায়েজ আছে জান বাঁচাইবার লাগিয়া। এর লাগি কি আমরা ওখানে শুয়োরের মাংস খাওয়া যাই যাব? মজবুরির ফতোয়া কি জিন্দেগি ভর লাগাইবেন? যে মজবুরির লাগি পরিবারে নিয়ে ডাক্তার, পুরুষ ডাক্তারে দেখাইতেছি, মজবুরি নাই কি করবো? পুরুষ গাইনোকোলজি ডক্টর দেখাইতেছি, এই মজবুরি কি আমরা শত শত বছর আমরা বরদাস্ত করবো নাকি? আমরা মেয়েরা আমরা ডক্টর বানাই না কেন? কেন নবীজি জমানার মধ্যে কি মেয়ে লোক ডক্টর ছিলেন না? মেডিকেল সিস্টেমটার মধ্যে তো আপনি বলবেন মেডিকেল সিস্টেম, জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার মধ্যে যত যুদ্ধের মধ্যে আল্লাহ নবী যাইতেন, মেয়ে লোকের একটা টিম যাইতো, যেই টিমটা মেডিকেল টিম যাইতো। আমি মাইকেও বলতেছি, দিস ইজ নট আ সিক্রেট ওয়ার্ড। আমি লাউড স্পিকারে বলতেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানার প্রত্যেকটি যুদ্ধের মধ্যে একটা মেয়ে লোকের মেডিকেল টিম যাইতো, যারা নাকি মারহাম বানাইতো, যারা নাকি জখমীদেরকে ট্রিটমেন্ট করত। ওই জামানার যদি আল্লাহর নবী এটা বলছেন, আমরা এই যুগের মধ্যে অত 100 বছর পরে, 1000 বছর পরে, 1500 বছর পরে আমরা এখনো কেন মেয়ে লোক ডক্টর তৈরি করি নাই? আমরা খালি মাদ্রাসার ছাত্রের পিছিয়ে লাগিয়ে দিচ্ছি। 1% আর 1% বাদ দেন না, 99%-এর মধ্যে ডক্টর বানাইন, 99%-এর মধ্যে ইঞ্জিনিয়ার বানাইন, আইএস বানাইন, আইপিএস বানাইন, এসিএস বানাইন,
ওটিরে মানান না কেন?